হ্যালো গাইস, সালাম আলাইকুম। আজকে মুরগি রান্না করতেছি। আল্লাহ দেখতে থাকেন। প্রথমে পেঁয়াজ দিলাম। প্রথমে পেঁয়াজ একটু কষা নিলাম। এই যে গরু রান্না করতেছি, গরু কুমারের গরু। এখানে আরেকটা আইটেম রান্না করতেছি, দেখাবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে। তারপরে দিয়ে দিব টমেটো। ভালো করে একটু হালকা কষিয়ে নিব। 5 মিনিট পরিমাণ কষিয়ে নিব। তেল কম দিচ্ছি, এই জন্য আমাদের এখানে তেল খায় না ওরা, তাই তেল একটু কম দিচ্ছি। ভালো করে 5 মিনিট একটু কষিয়ে নিই। তারপরে একটু লবণ দিয়ে দিব। 1 টি স্পুন একটু লবণ দিয়ে দিব। আর একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব। এতে দুটোটা মিক্স করা আছে, ওটা আমি একবারে মিক্স করে ব্লেন্ডার করে রেখে দিই। আপনারা চাইলে করে রাখতে পারেন। হালকা একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে একটু ব্লেন্ডার করে রেখে দিবেন। কিছু হবে না, নষ্ট হবে না। একটু ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ যতক্ষণ আদা রসুন বাটা একটু গন্ধটা না যাবে ততক্ষণ একটু কষিয়ে নিব। তারপরে একটু হলুদ দিয়ে দিব। আমার কষানো শেষ। আমি এখন মশলা অ্যাড করবো এর সাথে। তারপর আমি এর সাথে অ্যাড করব গরম মশলা। 1 টি স্পুন গরম মশলা দিব। একটু নাড়াচাড়া করব। তারপর আবার 1 টি স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিব, একটু মুরগি মশলা যেটাকে বলি। একটু নাড়াচাড়া করব এখন। তারপরে যে মুরগিগুলা দিয়ে দিছি, নাড়াচাড়া করব। একটু ভালো করে কষিয়ে নিব একটু। ভালো করে কষিয়ে নিব একটু। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা গোস্তটা গন্ধটা না যাবে। কষাতে কষাতে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, আধা হয়ে হয়ে যাবে, আধা বাকি রাখবো। তাহলে গোস্তের থেকে একটা ঘ্রাণ আসবে। আরেকজন আছে আমার সাথে সহকর্মী, ও পাকাইতেছে, এটাতে পাঁচুলিয়া বলে, এটা পাকাইছে। এই যে আমার সহকর্মী,